নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন বা নতুন করে আবেদন করে টাকা পাচ্ছেন, সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ইতিমধ্যে 7টি নতুন নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং এই 7টি নতুন নিয়ম না মানলে এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাও পেতে পারেন ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, কী সেই 7টি নিয়ম যা আপনাদের মানতেই হবে মার্চ মাসে টাকা পেতে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে মার্চ মাস থেকেই এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না। রাজ্য সরকার এইমাত্র নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল। তো চলুন দেখে নিই রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি দিয়ে কি জানিয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কেন পাবে না এই মার্চ মাস থেকে, সেই বিষয়টি জানিয়ে দেব। তো চলুন দেখে নিই 7টি নতুন নিয়ম কি কি। প্রথমেই বলা হয়েছে, যে সকল মহিলাদের বয়স এখনও 25 বছর হয়নি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য বয়সের প্রমাণপত্র জাল নথি দিয়ে জমা করেছেন, সেই সব মহিলা এই মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। অর্থাৎ যাদের বয়স কয়েক মাস কম ছিল কিন্তু আধার কার্ডে বয়স বাড়িয়ে তারপর জমা করেছেন, তো সেই সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবেন না। তারপর বলা হয়েছে, যে সকল মহিলারা সরকারি চাকরি করা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সব মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না। অর্থাৎ যারা সরকারি চাকরি করেও টাকা পাচ্ছিলেন, তাদের টাকা দেওয়া বন্ধ করার বিজ্ঞপ্তি জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, যে সকল মহিলাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করা নেই, তাদের কেওয়াইসি আপডেট করার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও বলা হয়েছে, কেওয়াইসি আপডেট না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই শীঘ্রই ব্যাংকের কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ যে সকল মহিলাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করা নেই, তাদের অতি অবশ্যই কেওয়াইসি আপডেট করাতে হবে, নইলে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, জানালো রাজ্য সরকার। এরপর বলা হয়েছে, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছিলেন এবং বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, সে সকল মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। কিন্তু গত বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, যারা বিধবা ভাতার টাকা পাচ্ছেন তারা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে টাকা পাবেন। অর্থাৎ বিধবা মহিলারা বিধবা ভাতার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন বিধবা ভাতার 1000 টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা, মোট 2000 টাকা। এবং জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা পাবেন বিধবা ভাতার 1000 টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা, মোট 1500 টাকা পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আর এই টাকা মার্চ মাস থেকে পাবেন মহিলারা। পরের নিয়মে বলা হয়েছে, যে সকল মহিলারা জাল কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন, সেই সমস্ত মহিলারা এই মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। অর্থাৎ SC/ST সার্টিফিকেট যদি জাল করে জমা দেন, তাহলে মার্চ মাস থেকে আর টাকা পাবেন না। এরপর বলা হয়েছে, যে সকল মহিলারা আধার কার্ড জাল জমা দিয়েছেন, সেই সব মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান আর পাবেন না। অর্থাৎ আধার কার্ড যদি জাল করে জমা দিয়ে থাকেন, তাহলে তাদের টাকাও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। পরের নিয়মে বলা হয়েছে, একাধিক মহিলার টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার ঢুকেছে, সেই ক্ষেত্রে সেই সব মহিলাকেও টাকা দেওয়া বর্তমানে বন্ধ করে দেওয়া হচ্ছে মার্চ মাস থেকে। তো বন্ধুরা, এই সমস্ত মহিলারা কিন্তু মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। আর যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেটটা করিয়ে রাখবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটা অবশ্যই লিঙ্ক করিয়ে রাখবেন। তা না হলে কিন্তু টাকা পেতে আপনাদের সমস্যা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।